চোখ রাখবো পরের খবরে। কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ, আয়কর দফতরের বিরুদ্ধে এই অভিযোগ। কেন্দ্রকে নিশানা কংগ্রেসের। ভারতের গণতন্ত্র শেষ হয়ে গেছে, অজয় মাখন তিনি এই দাবি করেছেন। তিনি আরো বলেছেন যে শুধু কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ নয়, গণতন্ত্র ফ্রিজ। কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ উঠেছে আয়কর দফতরের বিরুদ্ধে এই অভিযোগ। কেন্দ্রকে নিশানা কংগ্রেসের বিরুদ্ধে 210 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ কংগ্রেসের। অর্থাৎ আয়কর দপ্তরের বিরুদ্ধে যেটা অভিযোগ, কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এই অভিযোগ, এবং কেন্দ্রকে নিশানা কংগ্রেসের। তারা যেটা বলছেন, তাদের যেটা বক্তব্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। हम लोगों को परसों ये जानकारी मिली कि जो चेक हम लोग इशू कर रहे हैं वो बैंक्स उस चेक को ऑनर नहीं कर रहे हैं। उसके ऊपर जब हम लोगों ने आगे छानबीन करी तो हमें बताया गया कि देश की मुख्य ऑपोजिशन पार्टी के सारे अकाउंट्स फ्रीज कर दिए गए हैं। कांग्रेस पार्टी के अकाउंट्स पर तालाबंदी हो गई है। कांग्रेस पार्टी के अकाउंट्स फ्रीज कर दिए गए हैं। हमारे देश में लोकतंत्र पर तालाबंदी हो गई है और ये कांग्रेस पार्टी के अकाउंट्स फ्रीज नहीं हुए हैं, हमारे देश में डेमोक्रेसी फ्रीज हुई है। কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, লোকসভা নির্বাচনের আগে গুরুতর অভিযোগ। হ্যাঁ, গুরুতর অভিযোগ তো বটেই, এবং যে কথা কংগ্রেস নেতৃত্ব বলছে যে এটা একটা গণতন্ত্রের উপর আঘাত। আসলে এই যে অভিযোগটা বিরোধীদের পক্ষ থেকে বারবার তোলা হচ্ছে যে কেন্দ্রীয় সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা, অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা বলতে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স। আজকে দেখা যাচ্ছে ইডি সিবিআই নিয়ে তো বিভিন্ন বিরোধী দলের নেতাদেরকে হেনস্থা করা, তাদেরকে নানাভাবে অসুবিধার মধ্যে ফেলা, এবং কোথাও কোথাও সেটা কুৎসার পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে। তাদেরকে বিনা বিচারে তাদেরকে জেলে আটকে রাখা, এসব যেমন হচ্ছে, তার পাশাপাশি এবার দেখা যাচ্ছে একটা দলের তহবিল, সামনে নির্বাচন, আর নির্বাচনের থেকেও বড় কথা একটা জাতীয় দলের তহবিল, তার 4টে অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হলো হঠাৎ করে। ইনকাম ট্যাক্স চীনা আয়কর ফাঁকির একটা অভিযোগ তুলে এই পুরো বিষয়টাই এখন মনে হচ্ছে একটা রাজনৈতিক বিষয়, যতটা না এটা ভেতরে প্রশাসনিক পদক্ষেপের ব্যাপার রয়েছে। অর্থাৎ ইনকাম ট্যাক্স, তার কোনো আয়কর খেলাপি কারোর বিরুদ্ধে ইনকাম ট্যাক্স ব্যবস্থা নিতেই পারে, সেটার ভেতরে কোনো বিষয় নয়। কিন্তু এটা রাজনীতি এখানে যেন প্রধান হচ্ছে বলেই মনে হচ্ছে। এবং আরো ঘটনা, যে ঘটনাচক্রে গতকালকে যখন কর্পোরেট বন্ড অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমাকে বিরত করছি। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। শ্রমিক বাবু, জানিয়ে রাখি, কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ উঠেছে আয়কর দফতরের বিরুদ্ধে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমনটাই দাবি কংগ্রেসের, এবং তারা যেটা বলছেন যে এটা সম্পূর্ণভাবে কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস, তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। যদি কর্পোরেট বন্ডকে অসাংবিধানিক বলতে পারে মহামান্য সুপ্রিম কোর্ট, আর সেটা নিয়ে কংগ্রেস বিবৃতি দিতে পারে, তাহলে তার সঙ্গে মনে রাখা উচিত কর্পোরেট বন্ড তো সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে গেছে। এ নিয়ে পরে যা বলবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন। কিন্তু কংগ্রেসের অ্যাকাউন্ট যদি ইনকাম ট্যাক্স ফ্রিজ করে থাকে, তাহলে তো যদি সব ঠিকঠাক থাকে কংগ্রেস অ্যাপিল হয়ে যাক। বেআইনি ভাবে তো করা যাবে না। সুপ্রিম কোর্ট তো আছে, ইনকাম ট্যাক্স তো আছে, দেশে তো আইনের শাসন আছে। এটা তো কংগ্রেসই জরুরি অবস্থা নয়। সারা ভারতবর্ষের মানুষ হাসছে, আনন্দ করছে। তরুণ প্রজন্ম নতুন ভারতবর্ষকে পেয়ে তারা
পল্লবিত হচ্ছে প্রতিনিয়ত, আর এখানে দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছে, এর তো কোনো হয় না। ইনকাম শরীরবাবু, ট্যাক্স দিতে একটা হবে। বিষয় আপনাকে জানিয়ে রাখি, অজয় মাকেন তিনি বলছেন যে ভারতের গণতন্ত্র শেষ হয়ে গেছে এবং এটা শুধুমাত্র কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজই নয়, গণতন্ত্র ফ্রিজড। তাহলে এই কথাটা তো সামনে লোকসভা নির্বাচনের বেশি দূরে নয়, 2 মাস পরে বলবেন, মানুষ শুনবেন। মানুষ তো গণতন্ত্রের পক্ষে, সবাই ভোট দিতে পারবেন। এটা তো পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যে প্রত্যেকে ভোট দেন। এই কথাগুলোই বলেছিলেন তো মধ্যপ্রদেশে, রাজস্থানে, এই কথাগুলি ছত্তিশগড়ে বলেছিলেন, কিন্তু মানুষ তো শুনলো না কথা। আবার বলুন, একবার নয় মানুষ বুঝতে পারেনি আপনাদের নীতি, যখন নিশ্চয়ই বুঝবে। লোকসভা নির্বাচন আসছে, বলুন মানুষকে গিয়ে যে দেশে কোনো গণতন্ত্র নেই, দেশে স্বেচ্ছাচারিতা চলছে, রাজনৈতিক দলের অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হচ্ছে। বলুন, মানুষ নিঃসন্দেহে বিষয়টি বুঝবেন এবং তারপরে মানুষ বিচার করবেন। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।